ওকে, ওয়েবসু ফিফথ সেম CC12 সাজেশনস, ফিফথ সেম ইংলিশ অনার্স CC12 সাজেশনস। তো পোয়েট্রি সেকশনে তোমাদের দুটো কোয়েশ্চেন আনসার করতে হবে, প্রত্যেকটি 15 নম্বরের। প্রথম যে সেকশন থাকবে সেখানে তোমরা লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক, সেইলিং টু বাইজেন্টিয়াম, এই দুটোর মধ্যে একটা তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে। এর মধ্যে মোস্ট লাইকলি তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক TS এলিয়টের। সেখান থেকে এবছর অ্যাজ এ ড্রামাটিক মনোলগ এবং টাইটেল, এই দুটো খুব ইম্পর্টেন্ট। ড্রামাটিক মনোলগ এবং টাইটেল এই দুটো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে পোয়েট্রির আরেকটি যে সেকশন রয়েছে সেখানে স্প্রিং অফেন্সিভ এবং মুসি দি বিউ আর্ট, এই দুটোর মধ্যে একটা অ্যাটেম্প্ট করতে হবে। স্প্রিং অফেন্সিভ ওয়ার পোয়েট্রি, তোমরা এখান থেকে এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ ইমেজ বা সিম্বল, আয়রনিও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। ইমেজ বা সিম্বল খুব গুরুত্বপূর্ণ স্প্রিং অফেন্সিভ থেকে। এছাড়া অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম এটাও আসতে পারে, এটাও আসতে পারে। তো লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক এখান থেকে 15 নম্বর, স্প্রিং অফেন্সিভ থেকে 15 নম্বর, তো 30 নম্বর এই পোয়েট্রি সেকশন থেকে থাকবে। এই দুটো পোয়েম খুব ভালো করে পড়লে তোমরা 30 নম্বর অ্যাটেম্প্ট করতে পারবে, আশা করা যায়। এরপরে আসছে ফিকশনের সেকশনে তোমাদের হার্ট অফ ডার্কনেস অ্যাটেম্প্ট করতে হবে। হার্ট অফ ডার্কনেস থেকে সবচেয়ে প্রথমে এবছর ইম্পেরিয়ালিজমের থিম সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো অ্যাজ অ্যান অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট নভেল বা রেস আর ইম্পেরিয়ালিজম, এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া হার্ট অফ ডার্কনেস থেকে ন্যারেটিভ টেকনিক, রোল অফ মার্লো অ্যাজ এ ন্যারেটার অর রোল অফ ন্যারেটার্স, ন্যারেটিভ টেকনিক বা ন্যারেটিভ স্ট্রাকচার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল। তো ন্যারেটিভ টেকনিক আর রোল অফ ন্যারেটার্স, প্রাইমারি ন্যারেটার অ্যান্ড সেকেন্ডারি ন্যারেটার হিসেবে মার্লো, এই দুজনের রোল খুবই গুরুত্বপূর্ণ। এর পরে আমরা যদি দেখি যে টু দ্য লাইট হাউসের ক্ষেত্রে স্ট্রিম অফ কনসিয়াসনেসের ন্যারেটিভ টেকনিক, যে ন্যারেটিভ টেকনিকে লেখা হয়েছে টু দ্য লাইট হাউস, ভার্জিনিয়া উলফের টু দ্য লাইট হাউস, এখান থেকে স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ টেকনিক এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার পারপাসে। এছাড়াও উইমেন ক্যারেক্টার্স তোমরা পড়ে যেতে পারো, মিসেস র্যামসন, লিলি ব্রিস্কো, এটাও এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট। তো হার্ট অফ ডার্কনেস থেকে 10 নম্বর, টু দ্য লাইট হাউস থেকে 10 নম্বর। আরেকবার বলে দিচ্ছি, CC12 ইংলিশ অনার্স ওয়েবসু তোমাদের সাজেশনস এইটা হতে পারে। 1, পোয়েট্রি সেকশন থেকে লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক 15 মার্কস, ড্রামাটিক মনোলগ এবং টাইটেল লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক থেকে। স্প্রিং অফেন্সিভ থেকে তোমরা পড়তে পারো ইমেজ, সিম্বল এবং অ্যান্টি ওয়ার পোয়েম 15 নম্বর, 15, 30। ফিকশনের সেকশনে হার্ট অফ ডার্কনেস থেকে রেস অ্যান্ড ইম্পেরিয়ালিজম বা অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট নভেল এইটা পড়তে পারো। এছাড়া ন্যারেটিভ টেকনিক বা রোল অফ ন্যারেটার্স এইটা গুরুত্বপূর্ণ। টু দ্য লাইট হাউস থেকে স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ টেকনিক খুবই গুরুত্বপূর্ণ। হার্ট অফ ডার্কনেস এবং টু দ্য লাইট হাউস দুটো থেকেই ন্যারেটিভ টেকনিক এবছর খুবই গুরুত্বপূর্ণ।